আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট ম্যাচের কথা আসলে বলতে চাই না, তারপরেও বলতে হয় কিছু কিছু সময়। এমন এমন সিচুয়েশান আমাদের সামনে চলে আসে, না বলেও পারা যায় না। এই যে গতকাল ম্যাচটা হইলো ভারতের সাথে, আচ্ছা কোন থিওরিতে আর কোন লজিকে যে আসলে এই টিমটা সাজাইছে, টিম ম্যানেজমেন্ট, এটা কারোর ধারণাতেই থাকতে পারে না। আচ্ছা আপনারা বলেন যে আসলে নুরুল হাসান সোহানের থেকে জাকের আলী ওয়ানি কোন দিক থেকে আগায়? নুরুল হাসান সোহানের যে দলে নেয় না বাংলাদেশ ক্রিকেট টিম, কেন? এরকম একটা হার্ড হিটার, সে যে একটা ম্যাচ খেললো, কত ভালো পারফরমেন্স করলো, এত ভালো একটা হার্ড হিটার। আমার তো মনে হয় লিডনের থেকেও সে একজন ভালো উইকেট কিপার। কি থিওরি আমি আসলে বুঝি না, এখানে কোনো পলিটিক্স চলে না কি চলে? এখন তো অন্তত দেশে কোনো পলিটিক্স চলার কথা না, তারপরে তো চলতেছে কি, এটা আমরা বুঝি না। এখন আসি প্রেডিকশনের কথা। প্রেডিকশন করে লাভ নেই যে আসলে জিতবে না হারবে, ওই টিম হইলে আমরা জিততাম, এই টিম বলে আমরা হেরে গেছি, এটা আসলে কোনো কথা না। আমাদের বোলিং ডিপার্টমেন্ট যে ভালো পারফরমেন্সটা করছে, সাপোজ এই যে প্রথমে যে অভিষেক শর্মা কী করলো, 75 রানের একটা ইনিংস খেললো, দুর্ধর্ষ একটা ইনিংস। এইখানে জাকির আলী অনেক ক্যাচ মিস করে তার সুযোগ করে দিল। কে রে ভাই? জাকির আলী অনেকের কিসের জন্য দোষ? এই দোষটা কার আসলে? টিম ম্যানেজমেন্ট কোন দিক থেকে বিচার বিবেচনা করে এই জাকেরের নামায়? আমি আসলে এটা আমার মাথায় আসে না, এটা কারোর মাথায় আসে না। এরা আজকের ম্যাচের জন্য ওয়েট করতেছে। কে রে? কেন কেন পাকিস্তানের সাথে জেতা লাগবে, ইন্ডিয়ার সাথে হারলেই হয়ে যাবে, এই জন্য যে কোনোভাবে? আরে ইন্ডিয়া যে ফালতু যে যে টিমটা বসা, বা ওদের যে বি সি ক্যাটাগরি যে টিমগুলো, তাদের সাথে তো আমরা পারবো না। তাইলে ফার্স্ট যে টিম দেখেন তো, ইন্ডিয়া কারো বসাইছে? এ বাংলাদেশ বলে তারা দুর্বল ভাবছে? ভাবে নাই, কিন্তু তারা সর্বোচ্চ ভালো টিমটা নিয়ে খেলতে নামছে। আজকে ম্যাচের ফলাফল হয়ে যাইতে পারে, যেখানে আমার একটা ম্যাচ হারলে এটা প্রভাব পড়তে পারে, বা আমরা তো নিশ্চিত ফাইনাল উঠে গেছি এরকম না। তাইলে কোন থিওরিতে আমরা এই টিম নামাই আমি আসলে বুঝি না। যাই হোক পারিনি, ওই টিম কিছু করতে পারিনি। ঠিক আছে, বোলিং ডিপার্টমেন্ট তো খুবই ভালো করছে। ব্যাটিংয়ে এসে একজন স্ট্রাগল করে গেল, একজনে স্ট্রাগল করলো, আর একজনও ধৈর্যশীলতা বলেন বা টিম নিয়ে যে তার কোনো তার যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ববোধের পরিচয় কেউ দিল না। এমন স্বয়ং অধিনায়কও না, কেউ না। এই টিম আপনি কি প্রথম থেকে তো আমাদের মাথায় থাকা উচিত যে বাংলাদেশ টিম হেরে যাবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা বোলিং ডিপার্টমেন্টে ভালো করে প্রথম 10 ওভারে 100-র বেশি রান উঠে গেল, দ্বিতীয় 10 ওভারে এত সুন্দর কামব্যাক করে কি লাভ হইলো? কোনো লাভ হইলো না। সো বাংলাদেশ টিম সম্পর্কে বেশি প্রেডিকশানের, বেশি কথা বলার দরকার নেই। এখানে আমরা বেশি দেখতেছি কি, বেশিরভাগ দোষ সব জাকির আলী ওয়ানিকে দিচ্ছে। আরে তার এখানে আনছে কেন? আমার কথা হচ্ছে তার টিম ম্যানেজমেন্ট কেন নামাইছে? কোনো দরকার? এখানে নুরুল হাসান সোহান আর জাকির আলী ওয়ানিক, আপনি অভিজ্ঞতার বিচারে বলেন বা উইকেট কিপার বলেন, কোন দিক থেকে সে আগায়? বলেন কোন দিক থেকে সে আগায়? তো দোষ টাকার তার? আরে ভাই, আমার 5 কেজি ভার বহন করার আমার ওয়ে নেই। আমার মনে করেন 5 কেজি ভর আমি বহন করতে পারি না, আমার কাঁধে 50 কেজি ভর দিয়ে দিচ্ছে। এখন এই দোষটা কি আমার? দোষটা তো যে দিচ্ছে তার। আমার মনে করেন নেওয়া লাগবে, আমার যা বলবে আমি তাই মানতে রাজি। এখন আমি 5 কেজি ভর বহন করতে পারতেছি না, আমার ঘাড়ে এসে 50 কেজি দিছে,
এখন তো আমার মরে যায় যাই করে আমার তো বহন করা লাগবে, দোষটা কার? সবাই সব দোষ জাকির আলী অনেক। আরে ভাই, ওর তো অভিজ্ঞতাই ওই, ও যতটুকু পারে ততটুকু তো করবে, তার বেশি তো ওর দ্বারা সম্ভব না। অভিজ্ঞতা লাগে না, শুধু মানে মুখে মুখে বলে কি অভিজ্ঞতা হয়? অভিজ্ঞতা বাস্তব লাইফে অর্জন করা লাগে। নুরুল হাসান সোহানের মতন একজন উইকেট কিপার, একজন ব্যাটসম্যান, একজন দায়িত্ববান, একজন ক্যাপ্টেন, সে গ্লোবাল সুপার লিগ জিতে আসলো, এবং ক্যাপ্টেন তার কোনো বাংলাদেশে কোনো ভ্যালুই দেয় না। এই গ্লোবাল সুপার লিগে যে সাইফ হাসান খেলে আসছে, সাইফ হাসানের ভ্যালু দিচ্ছিল না কিন্তু বাংলাদেশ, বাট এখন দেশে এখন বুঝতেছে নুরুল হাসানের এটা তোরা বুঝবে না। বাঙালির যা ইচ্ছা তাই করবে, তাই অল টাইম হবে। আজকে যদি পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে কি হবে? ফাইনাল হারাবে। কালকে তো ভারতের সাথে জিততেই পারতো। একজন যদি আর একজন যদি একটু দায়িত্ববান ব্যাটিং করতো তাহলে জিতে যাইতো। যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দেখা যাক কী হয়। ম্যাচের আগে কোনো কিছুই বলার নেই। আর এই যারা এই যে টিম ম্যানেজমেন্ট, এই যারা হচ্ছে সিলেক্টর, এরা যে কী খায় তা আমরা জানি না। এরা কি গাঁজা খায় না কি হচ্ছে মানে কী খায় এটা আসলে আমরা কেউ জানি না। কী অবস্থায় এরা কী চিন্তা করে সিলেক্ট করে আল্লাহ ঠিক মতো জানে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।